আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মার পারে এই দৌলতদিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মধ্যরাত থেকে ইলিশ মাছ ধরা নিষেধ, তবে পদ্মার পারে প্রস্তুতি নিচ্ছে মৌসুম জেলেরা। সেই চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি। নিষিদ্ধ যে জাল রয়েছে, নিষিদ্ধ যে চায়না দোয়ারি এবং নিষিদ্ধ যে কারেন্ট জাল, সে জালগুলো দিয়ে এই পদ্মার পাড়েই প্রস্তুতি নিচ্ছে মৌসুম জেলেরা। আমরা এই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। তবে এই বিষয়ে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, তাদের আমরা কাউকে এই পদ্মার পাড়ে আমরা দেখিনি। আজ মধ্যরাত থেকেই এই নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা যে চিত্রটি আবারও বলছি দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নৌকায় কারেন্ট জাল রয়েছে এবং সেই কারেন্ট জালগুলো মেরামত বা যে প্রস্তুতি মৌসুম জেলেরা তারা নিচ্ছে। আজ মধ্যরাতের পর থেকেই তারা বা মাছ ধরার চেষ্টা করবেন। আমরা এই বিষয়ে যখন এই ভিডিও চিত্র এই পদ্মার পাড়ে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় করতে আসি, তখন মৌসুম কিছু জেলেরা আমাদেরকে জানান যে ভিডিও করা যাবে না, ভিডিও করলে তাদের মাছ ধরতে সমস্যা হবে। এবং সংঘবদ্ধ কয়েকজন যুবক, তারা কোনো জেলে না, কখনো কোনো সময় তারা মাছ ধরেন না, তবে আমাদের প্রতি তারা ক্ষিপ্ত হন। আমাদের ক্যামেরাগুলো যখন চালু বা ভিডিও করতে আমরা শুরু করি, তখনই আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে তারা বলেন যে এখানে ভিডিও করা যাবে না, আপনারা ভিডিও করলে আমরা নদীতে মাছ ধরতে পারবো না, আমাদের নানা ধরনের সমস্যা হবে, বিভিন্ন কথাবার্তা বলেন। আমরা দেখছিলাম যে এই কারেন্ট জালগুলো এবং নৌকাগুলো তারা মেরামত করছেন, কারেন্ট জালগুলো তারা প্রস্তুত করছেন। এই যে 22 দিনের টানা ইলিশ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, আজ মধ্যরাত থেকে সেটা কার্যকর হবে। তবে আমরা দেখেছি যে প্রতি বছরই এই মৌসুম আসলেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৌসুম জেলেরা এই পদ্মা নদীর দৌলতদিয়া গলন্দ অংশে তারা প্রতিনিয়ত মাছ ধরে থাকেন। প্রশাসনের নাগের ডোগায় বসে তারা এই মাছগুলো ধরলেও তেমন তাদের এই নৌকা বা তাদের বেশি যে নিষেধাজ্ঞা রয়েছে, যে এই যে প্রচারণা, সেটার অভাবে তারা নির্বিঘ্নে এই পদ্মা নদীতে মাছ ধরে থাকেন।